পাড়া মহল্লা থেকে অনেকে মোবাইল নাম্বার আছে, এগুলো আমরা প্রশাসনকে দিব। আমি ডিআইজি আইডির সাথে কথা বলে, ক্যান্টনমেন্টের সাথে করে এই ঈদের আগে আমরা এমন একটি উদ্যোগ নেব, যেমন একদিন 2 দিনে এমন মেসেজ হবে যেটা আপনারা চিন্তা করতে পারছেন না। আপনারা অপেক্ষা করেন। যারা মনে করছে যে এখন আর কি ওই হিসাব করলে কি আছে, আমরা ধরে গেল আমাদের সবার সাথে লাইন কাট আছে। আমরা পুলিশের অনেক কর্মকর্তার সাথে যোগাযোগ আছি, আমাদের বিএনপি অনেক নেতা কর্মীর সাথে যোগাযোগ আছে। আমরা ধরা ছোড়া বাইরে চলে গেছি। এই দিন 3টা অপেক্ষা করেন, তখন টের পাবেন। তখন তাকে আপনি ধরে, তখন সে টের পাবে যে আমি যে ভুল করেছিলাম, এটা যদি আমি আগে বুঝতাম তাইলে হয়তো আমার এই বিপদটা হইতো না। আমি বিনয়ের সাথে বলি, বাদলের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সে কোন পদে আছে, কি করে, আমার কত কাছের লোক, আমার আশেপাশে কাদের সাথে করে, আমরা এইসব কাউকে দেখতে চাই না। আমি বলে দিলাম, এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা একটা উপজেলা দেখাতে চাই, সেটা সাভার উপজেলা, ঢাকা 19 শাসন, যেখানে কোনো মাদক নাই। আমরা এটা প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, যাতে প্রধানমন্ত্রী এইটা ফলো করে সারা বাংলাদেশে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সে করতে পারে। আমরা দ্বিতীয় বলেছি এই যানজট মুক্ত। ইতিমধ্যে এইটা ঢাকা জেলায় দপ্তর থেকে কাজ শুরু হয়েছে, অনেক জায়গায় ভলেন্টারি নেওয়া হয়েছে। আমরা এইসব জায়গায় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম করে দেব, তারা কাজ করবে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, এই 7-8 দিনের মধ্যে যানজট একদম আপনারা যেটা চিন্তাও করতে পারবে না, এই পৌরসভা সেই যানজটে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করে ফেলবো। আর সর্বশেষ হলো যে চাঁদাবাজি যারা এখন দোকান দেবেন, আজকে আমি কোথাও গেছিলাম, আমি বলে আসছি যে কোনো ফুটপাথ থেকে আর দোকান থেকে একটা মসজিদ, দোকান থেকে টাকা নিয়ে পার ডে 100 টাকা নিয়ে মসজিদ বানাবে। আমি বলছি এইসব টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে না। আল্লাহর ঘরে মসজিদের চাঁদাবাজির টাকা ঢুকবে না। আমরা ঈদের পরে অনুদান পাবো, একটা ভালো অনুদান ওই মসজিদে ঘোষণা করবো। আমি ব্যক্তিগতভাবে 50 টাকা কাজ করে মসজিদে আমি দান করে আসছি। আমরা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আওয়ামী লীগ যেসব দৃষ্টান্ত করে তাদের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে, সেই সব কাজ আমাদের দলের নেতা কর্মীদের যেন না করতে হয়, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করা ছাড়া আর কোনো উপায় নাই। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে। আমাদের জনগণের পক্ষে কাজ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এবং আমি বলে দিই, চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি কোনো কিছুই আমি ঢাকা 19-এ দেখতে পারি চাই না, এবং আমি দেখবো না। সবাইকে আমি সতর্ক করে দিলাম। আমি দলের নেতৃত্বের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, এই দেশটা সুন্দর করতে হইলে, ভালো করতে হইলে দলের জন্য আরো নিবেদিত হয়ে কাজ করতে হবে। আমরা যদি 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের জন্য এই জীবন